আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, কিটা খবর? সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনার লগে আমি আমার গরো ঈদ উপলক্ষে কিছু নুনের ফিটা আর ফোপ বানাইছিলাম, তারপরে সেটা বানাইছি, জেলা বানাইছি, রেসিপি শেয়ার করছি, আশা করাম ভালো লাগবো। তো আমি ফয়লাও নুনের ফিটা রেডি করিলাম, তার লাগি ডেগর মাঝে পানি বয়াইছি পরিমাণ অনুসারে। আর হইল কি আদা রসুন পেঁয়াজ একবার দিয়ে আমি রেডি করে লাইছি, কেন পেঁয়াজ একটা নিছি, আদা হইল গিয়া এক করলি, আর হয়েছে গিয়া রসুন একটা। তো পরিমাণ অনুসারে যতটা বেশি নেওয়া যার যতক্ষণ লাগে, আমি বেশি করতাম না, আমার ফ্রিজ খালি রাখতে হইব যেহেতু কুরবানির ঈদ, আর আমার জানুর উপরে তুলি আমি কিছু করতাম না, যতটুকু বানাইতে ইজি হইব ঠিক অতটুকু। প্রায় 4 কাপ ময়দা আর 4 কাপ হয়েছে গিয়া গুড়ির খড়ি লাইম আর কি, কুইকলি জেলা হয়ে যাইতো। তো আমি ব্লেন্ডারও দিলাইছি, এখন ব্লেন্ড খড়ি লাইমু, তারপর একবার দি পানি উতরানি দিছি, পানি উতরাইয়া আনলেও আমি ওগুলা একলগে অ্যাড করে লাইমু। পানি মাঝে বলক ওঠার পরে আমি এর মাঝে এখন গিয়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব তাকি দিলাইরাম, তখন দেখাইছিলাম পরিমাণ মতো, তখন দিলাইরাম। একটু 10 থেকে 15 মিনিটের মতো জাল খাওয়াইমু, একটা কাঁচা গন্ধ মোটামুটি পাপ গিয়ালে মানে 10 মিনিটও এনাফ, একটু জাল খাওয়াইয়াও এর উপরে গুঁড়ি দিয়া নামাই লাইমু। আমি একটা বোলের মাঝে এখন চাউলের গুঁড়ি লই লাইমু। চাউলের গুঁড়ি আমি কেন পরিমাণ কতটুকু হইব, প্রায় 2-3 কাপের মতো হইব। আমি আমার আন্দাজ করে দিলাইছি, মানে চকুর আন্দাজে, এখানে কোনো মাফিয়া দিছি না, একটা প্যাকেটের আর কি হোমর দেখতেছি আর কি। এখন ময়দা এড করমু সেম পরিমাণে, ময়দা আর গ্যাস চাউলের গুঁড়ি দিয়ে আমি বানাই। সো ময়দা এখন মিক্স করি, চাউলের গুঁড়ি যতক্ষণ নিছি তার ঠিক সম পরিমাণ আমি নিমু। যদিও অনেকবার আমি আপনারা লগে শেয়ার করছি, বাট আজকে শেয়ার করার কারণ হচ্ছে নতুন যারা, তারা মানে একটু আইডিয়া পাইলা, অনেক সময় রিকোয়েস্ট আয়, তো কইতে আর বানাইলাম তো আপনারা লগে শেয়ার করিলাই। তো আমি সেম পরিমাণ ময়দা দিলাম, আমার কাছে একটু বেশি ময়দা দিয়েও ভালো লাগে, নরম সরম হয়, বেশি গুঁড়ি হইলে লাগে যেমন একটু শক্ত শক্ত হয়ে যায়। তো যাই হোক, আমি সেম পরিমাণেও লইলাম। এখন আমি অতটুকু পরিমাণ আর কি সবটা মিক্স করে লিছি একলগে। আর তো ময়দা আর গুড়ির পরিমাণ অনুসারে লবণ দিতে হইব, তো আমি 1.5 দিলাম, আর লাগলে চেক করিয়া দিমু। হাফা খদ্দ তো লাগতো না, আমার কাছে লাগে পারফেক্ট হইব। তো 1.5 দিলাম। এখন এর মাঝে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিলে সুন্দর একটা কালার হয়, ইয়েলো কালার। তো আমি এখানে পরিমাণ মতো এখন হলুদের গুঁড়া দিলাইলাম। আমি প্রায় হাফ টিস্পুনের মতো দিছি। তখন একটু সময় লবণ, তারপরে সকলটা মশলায় জাল খাও, আরও 2-3 মিনিট পরে আমি এর মাঝে হইল গিয়া সবটা গুঁড়ি ময়দা অ্যাড করিলাম। তো প্রায় 2-3 মিনিট পরে আমি এখন এর মাঝে হইল গিয়া চাউলের গুঁড়ি আর ময়দা অ্যাড করে লাইলাম। দেওয়ার লগে লগেও একটা দজি দিই, ডেকো দেওয়ার সাথে সাথে লাড়লে আর দোলা মানে বান্ধিত না, তো আমি লগে লগে লাড়ি লাইলাম। পয়লা আমার কাছে লাগে একটু বেশি গেছে পানি, বাট সমস্যা নয়, পানি টানি যাইব লোড ভালো করে লাড়লে, তারপরে পানি টানি যাব। আমি এখন লাড়িয়া সারিয়া স্লো হিটে গুড়িয়া রাখি দিব। তো ওই বাদি আমি ডাকনা দিয়ে একবারে গুড়িয়া তৈ দিলাম বালা করিয়া স্লো হিটে। এখন প্রায় হাফ এন আওয়ারের মতো গুঁড়া থাকবো স্লো হিটে। আর বাদি আর একটা প্যানের মাঝে আমি ইনার মাঝে একটা তেজপাতা লইছি, সিড়িয়া দিছি 2 টুকরা, দারচিনি এলাচি লইছি,
এগুলোকে ফব বানাইবা লাগে তো ফব বানানি আমি জেলাকি বানাই হল আপনার লাগে শেয়ার করব তো এখন আমি ওগুলা একটু গরম মরের মাঝে আমি নাইকল বেশি নাইকল নিতাম না কেন তোরা হাফ রয়েছে আগর পারকু হাফ বানাইছিলাম রোজারি তো আর হাফ রয়েছিল ওগুলা এড করিলাইমু আর আমার জানার উপরে জান বাঁচাই আর কি জাস্ট কয়েকটা আর কি বানাইমু তো ও কিন্তু যতখান হইব ততখানো বানাইমু তো অনুসারে এখন আমি গুলা ডেগর মাঝে দিলাইমু নাইকল ছাড়ি দিলাম ডেগো তো ইনো আমি এখন মরিচা গুড় প্যাকেট খুলিয়া মরিচা গুড় এড করবো মরিচা গুড় দিলে আলাদা একটা ফ্লেভার আইব আর সবচেয়ে মজার ঘটনা হয়েছে গিয়ে আমি আসলে বুঝছিলাম মনে হয় পাক্কা হইব নাইকল বাট বেশি হইতো না তো আমি তোরাও এখন মরিচা গুড় দিয়ে কি এড করবো চিনি দিয়েও এড করতে পারেন অনেকে আর কি চিনি দিয়াও খায় না আবার অনেকে গুড় দিয়াও খায় তো আমি গুড় এড করবো গুড় আছে যেহেতু তো আমি কুলি কিন্তু নয়া আনছিলা রোজারি তো রয়েছে বালাও রয়েছে এইটো আছে কইতার বানাইলাই তো আমি বুঝছিলাম বাক্কা হইব এখন দেখা যায় বেশি হইতো না বেশি হইলে 4-5টা হইব যাই হোক আমরা তখন কইব না আমি রেসিপিও শেয়ার করা গেল লগে এই লাগিয়া আমি গরুর লাগি করিলিমু বা দেখা যাক কিতা অবস্থা দেখে ব্যবস্থা কতটা হয় তো আমি এখনো 2 চামচ খান মরিচা গুড় এড করে লাইলাম নিটা যে যতখান খাই ততখান এড করবা মরিচা গুড় দিয়ে এখন আমি বালা করি চাইরা বাদি লাড়িয়া সারিয়া দিলাম তো চাইলে এক চিমটি হালকা লবণও ইউজ করলাম আমি আর লবণ দিলাম না জাস্ট গুড় দিয়া এখন গুড়ের লগে বালা করি মিক্স করে লিম সবটা জেলান গায়ে গায়ে লাগে নাইকল তারপরে সবটা গুড় কথা আমি এখন বোলের মাঝে ময়দা যে পরিমাণ নিতাম আর কি ওগুলা অতক্ষণ লই আর এখন আমি যেগুন করাম আর কি ওই লাগিয়ে ফবর লাগে বেশি লাগতো না তোরাও বেশি নাই নাইকল ভিতরে জাস্ট যতক্ষণ ভিতরের পুর অনুসারে আমি লইছি আমার পরিমাণ মতো আপনারা পরিমাণ মতো লইবে আর সামান্য তেল চাইলে আর কমাইয়াও দিতে পারেন বলে আমি একটু বেশ করে দিছি অলিভ অয়েল এড করছি কেন তো এখন বালা করে একটা খামির বানাই অল্প করে একটু লবণ দিই সামান্য একটু লবণ তো আমি ডো রেডি করে লাইলাম তেলটা যার যারি পরিমাণ অনুসারে আরও কম দিতে পারেন 1 চামচও দিলেও হইব এটা আমি দিলাম এখানে ই ময়দার মাঝে লাগে একটু তেল না দিলে কিলা গুটি গুটি হয়ে যায় তাই না আমি দেখি একটু আজকে ইচ্ছা করে দিছি তেল বলাইয়া খাইর মাঝে এখন সুন্দর একটা ডো বানাইলিম নর্মাল পানি দিয়ে বেশি লইছি না বেশি লইলে আবার খামির টাকি যাইব আমি চাইলাম কি যতক্ষণ আমার ভিতরের মাল অনুসারে বানানি তো এখন খাই রেস্ট দিলাম 15 মিনিটের লাগি রাখি দিম সাইডে গুড় নাইকলের লগে মিক্স হয়ে গেছে এখন আমি চুলার আগুন অফ করিয়া ঠান্ডা হইবার লাগে একটা বাটিত লই লইছি একবাদি আমার বই নয় আইসন তানোর রুতান্তরে মাটিসা দিয়া হয়ে
তে আর যাও ভালো হয়েছে তাই না আমার হেল্প করবা তো আমরা এখন দুই বইনে মিলিয়া বানাইলাইমু এখন আপনার ফবর লাগি কি আমার বেলিয়া দিরা দুজনে মিলিয়া কি করাম একবার দিয়ে হই ফব তার হয়ে যাব তাই ময়দারে বেলরা বেলিয়া ফবর ভিতরে পুর হারাইরা আপনারা স্কিনও দেখতে পারবা কিলা বানাই না তো সবেও কম বেশ পারেন জাস্ট আমরা বানাইলাম হিসাবে আপনার লগে রেসিপি শেয়ার করি অনেক বেশি বেশি রিকোয়েস্ট করেন আর ঈদও আসলে একটা আমেজ ভাব ঈদের আগে যদি আমরা বিশেষ করে যারা বিদেশও থাকি তারা যদি একটু এক সপ্তাহ 2 সপ্তাহ আগে বানাইয়া রাখি দেই তাইলে আর ঈদের আগের দিন বা ঈদের দিন কোনো ঝামেলা করতে হয় না জাস্ট করিলা এখানে আমরা তো খালি মানে এক কাম নাই আর অনেক কাম করতে হয় সপ্তাহ নিজের হাতে তো করিলে আর ঈদের দিন একটু রিল্যাক্স থাকা যায় আমি আজকে ওই গিয়া খালি নুনের পিঠা আর ফব করমু আরও ফাঁকে যে সময় পাইমু কি হেরে হেরে যেটা রেসিপি মানে বানানি লাগে বানাইয়া রাখি দিমু তো তো আমরা এখন বানাইলাম দুই বইনে মিলিয়া তো যে কোনো জিনিস বানাইবার ওইলে আগে থেকে প্রিপারেশন করা লাগে আমার বইনটা আমি সকালে আর কি কইছি যে আজকে আমি পিঠা বানাইমু তো তাই কইছেন যে মার দেশা দিয়া তাই নাই বা ও অনুসারে একই টাইম বা করিয়া দিও বইনে মিলিয়া কি করিলাম তো তাই না এবার সময় তানো গার্ডেন থাকি ধনিয়া পাতা আনছেন এবার আমি আর ধনিয়া পাতা ফালাইতাম পারছি না ফালাইছিলাম কিছু এগুলো আর কি ও আমরা গার্ডেন ক্লিন করার সময় কিছু নষ্ট হয়ে গেছে জিব্রানেও কিছু আর কি বাইদি তার গাড়ি লইয়া সবসময় খেলা করে খেলাইয়া কি নষ্ট হয়ে গেছে যাই হোক যতটুকু বেশি হয়েছে না তোরাও হয়েছিল এখন মুটল্লা খান তো তাই নাইটের সময় ধনিয়া পাতা আনজন তানোর গার্ডেনের ওখানে আমি নুনের ফিটার মাঝে অ্যাড করি লাইরাম খাইর মাঝে তো সেও খালি জিরা অ্যাড করেন আবার সেও চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তো আমার কাছে ধনিয়া পাতাটাও বেস্ট লাগে এখানে গার্ডেনের ধনিয়া পাতা অনেক সুন্দর ফ্রেশ একটা সেন্ট পাওয়া যায় তো ধনিয়া পাতা দিয়া বালা করে লাড়িয়া সাড়িয়া গুড়িয়া আরও রাখি দিমু আর এখন কিন্তু এই পর্যায়ে চুলার আগুন নাই আর অবশ্যই কিন্তু মনে করিয়া চুলার আগুন যে সময় দম দিবা আর কি খাই বানাইয়া হারলে বেশি হইলে 10 থেকে 15 মিনিট বা এর চেয়েও কম যতটুকু স্লো হিটে ফারণ রাখতা আর হইলে গিয়া খাইর নিচর আগুন বন্ধ করিলে পালাইব নাইলে হয়তো বা মুড়ো ধরে দিব তো আমরা এখন বানাই আর ফব বানানি তো সবাই জানেন কম বেশ ইজি আর বেশি সময় লাগে না ফটোটাইয়া বানাইল যায় বাট ফব শেষ হয় না একটা বানানির পরে আরও জোড়া বার হয়ে যায় কাছে লাগে দেখতে কম লাগে বাট অনেকগুলাও বানানি যায় ফবর সাইড খাটিয়া যেগুলা রয় দেখা যায় আরও বার হয় ফব বেশি বানাইতাম না 10-12টা হইলেও এনাফ হইব আর দেখতেও পারা নাইকল বেশি নাই তুরার মাঝেও আর কি হইতার খরিলাই আর বেশি মেলানিত গেলে কিন্তু পরে আবার প্রবলেম আর ফ্রিজ তো অবশ্যই খালি রাখতে হইব আর বেশি দিন গেলে গিয়া বেশি কিছুর ফ্রিজও রাখলেও আমার কাছে ভালো লাগে না কয়দিন পরে হয় বানানি হয় আর ঈদ উপলক্ষে যতটা আর কি লাগবো অতটুকু আর বেশি একটা ফবও সেও খাই না আমরা ঘরে নাইকলও আমিও অত বেশি ফব ভালো পাই না তুরা একটা হইলেও না এরপরে আর খাওয়াও যায় না তো শুধু সময় নষ্ট করিয়া আসলে লাভ নাই যতটুকু খাওয়া হয় অতটুকু বানানি হইলে আর এবার ঈদও হয়তো বা বেশি একটা মেহমান আইতা না এখানে এখনও হইলে কি আমরা ইউকের অবস্থা বেশি একটা ভালো নাই সাইড বাইদি খালি পজিটিভ সবর আত্মীয় স্বজনের মাঝে অনেক বড় কি পজিটিভ ওয়ার্ক করোনা সবাই দোয়া করবা সেফ থাকবা আমরা লাগিও দোয়া করবা জানি না এবার ঈদও কতটুকু করতে পারমু বা সবর বাসা যাইতে পারমু বা খেয়ে আইতে পারবা তো সবার লাগি দোয়া করবা আর এবার দিয়ে গিয়া নুনের ফিটার খাই রেডি হওয়ার পরে আমরা কি রেডি হওয়ার বলতে হাফ অ্যান আওয়ারের ভিতরে তো মোটামুটি রেডি হয়ে যায় খাইও আমার পালা করেও ফাঁকি গেছে আর ট্রাই করবা যতটুকু মানে নতুনরার উদ্দেশ্যে কইরাম যতটুকু সম্ভব একটু গরম থাকতে খাই মানজিলাইতা নাইলে শক্ত হয়ে যায় তো আমার একটু লেট হয়ে গেছে আমরা দুজনে ফব বানাইয়া আর গফরি করি পরে একটু শক্ত লাগে এখানে ঠান্ডা হয়ে গেছে একটু তো
যত গরম থাকতে করা হয় একটু মানে ভালো হয়। তো আর একটা ব্যাগর ভিতরে যদি হারাইয়া রাখি দিলে বা কোনো গরম কিছু পট গরম থাকার লাগি কিছু একটার ভিতরে রাখি দিলে খাই ঠান্ডা হইতো না। তো আমি কেন একটা পাতলা ব্যাগর ভিতরে হারাইয়া রাখি দিলাম যাতে ওইলো গিয়া খাই মাঞ্জার পরেও আর ঠান্ডা হয় না। তো আমরা বালা করে দিও বইনে মাঞ্জিয়া পরে আস্তে আস্তে বেলির আর খাইটা কিন্তু মাঞ্জার উপরে ডিপেন্ড করে আপনার ফিটা কতটা সফট হইব দেখতে খাইতে সবটা আর কি পারফেক্ট হইতো। তো যতটা সম্ভব বালা করে খাইরে মাঞ্জিবা। তো আমরা মাঞ্জিয়া উঞ্জিয়া এখন দিও বইনে বেগর ভিতরে হারাইয়া রাখি দিলাম আর পরে বেলিয়া এজনে বেলবা এজনে ফিটা কাটিমু ওলানো আর কি করিলাইমু ফট করি। দুইজন থাকলে একটা সুবিধা গফ করি করি বানানিও যায় আর কুইকলি শেষ হয়ে যায়। তো আমরা দুজনে 1 ঘন্টার ভিতরেও বানাই লাইছি আর হয়েছে গিয়া সবচেয়ে ভালো লাগে আর কি কেউ এজন থাকলা গফ সফে গেল কি ফিটা উঠাইতা একলা নিরাই বইয়া বিরক্ত লাগে। দুইজন হইলে ধরে লাও 2-3 জনে মিলিয়া ওজনে বেললা কাটিলা বা দেখা দেখি ওজন আর ওজনের লাগে সুন্দর ভালো লাগে আর কি ফটকরি শেষ হয়ে যায় দেখা যায় হাতে হাতে। তো আমরা দুই বোনে মিলিয়া তো ফিটা বানাইলাম আর ব্লগও শেষ পর্যায়ে আছে আর বেশি কিছু এড করলাম না। ব্লগ লম্বা হয়ে যাব। আশা করাম আপনার কাছে ভালো লাগছে। ট্রাই করছি আমার মতো করে আপনারা লাগে আমার রেসিপি শেয়ার করার লাগে। অবশ্যই সবাই কমেন্ট করবা আর দোয়া করবা আমরা লাগে বেশি বেশি করি। সব সাবধানে থাকবা আর আমি ওখান থেকেও বিদায় নিলাম গি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে অন্য কিছু লইয়া আবারও আইমু। তত সময় পর্যন্ত সকল ভালো থাকবা, নিরাপদ থাকবা, সুস্থ থাকবা। তো ভালো থাকা। আল্লাহ হাফিজ।